কল্পনা করুন একটি পুরো শহর, শত শত মানুষ রাতারাতি অদৃশ্য হয়ে যায়। কোনো চিহ্ন নেই, কোনো সূত্র নেই। অসম্ভব শোনাচ্ছে, তাই না? কিন্তু কানাডার একটি শহরে এটি ঘটেছিল। আজ আমি ব্যাখ্যা করব কিভাবে অ্যাঙ্গিকুনি শহর অদৃশ্য হয়েছিল, এর পিছনের তত্ত্ব, এবং কেন এটি এখনও রহস্য। সাবস্ক্রাইব করুন এবং চলুন শুরু করি। এটি 1930 কানাডার নুনাভূত অঞ্চলের অ্যাঙ্গিকুনি হ্রদের কাছে একটি ছোট শহর। প্রায় 1200 জন ইনুইট বাসিন্দা এখানে থাকেন, মাছ ধরে এবং শিকার করে জীবনযাপন করেন। শহরটি দূরবর্তী, তুষারে ঢাকা, কাছাকাছি কোনো বড় শহর নেই। শীতকালে তাপমাত্রা -30 ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। এটি কঠিন জীবন, কিন্তু বাসিন্দারা সহনশীল। তারা তাদের ঘরে, ইগলুতে এবং সম্প্রদায় সুখে থাকেন। নভেম্বর 1930-এ জো লাবেল নামে একজন শিকারী শহরে আসেন। তিনি পশম ব্যবসায়ী, নিয়মিত এখানে আসেন। কিন্তু এবার তিনি কিছু অদ্ভুত দেখেন। শহর নিস্তব্ধ। কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই। ঘরগুলো খোলা, খাবার টেবিলে রাখা, কাপড় সেলাইয়ের মাঝে পড়ে আছে। কুকুরগুলো বাঁধা, ক্ষুধায় মৃত। জো হতবাক। পুরো শহর, মানুষ, শিশু, সবাই অদৃশ্য। কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো রক্ত নেই। তারা কোথায় গেল? জো কাছের একটি পুলিশ চৌকিতে খবর দেন। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ তদন্ত শুরু করে। তারা শহর পরীক্ষা করে দেখেন, সবকিছু জোয়ের বর্ণনার মতো। ঘরে আগুনের চিহ্ন, খাবার অসমাপ্ত, এমনকি একটি শিশুর কম্বলও পড়ে আছে। কিন্তু কোনো পায়ের ছাপ নেই, তুষারে কোনো চিহ্ন নেই। আশেপাশের হ্রদ বা বনে কোনো দেহ পাওয়া যায় না। পুলিশ বিভ্রান্ত। এত মানুষ কিভাবে অদৃশ্য হল? কোনো প্রাকৃতিক বিপর্যয় বা হামলার প্রমাণ নেই। চলুন সম্ভাবনাগুলো দেখি। একটি জনপ্রিয় তত্ত্ব, অপহরণ। কেউ কেউ মনে করেন শহরবাসীদের অপহরণ করা হয়েছিল। কিন্তু কে এবং কেন? সেই সময় নুনাভূত ছিল দুর্গম। কোনো রাস্তা ছিল না, শুধু নৌকা বা পায়ে হাঁটা। শত শত মানুষকে অপহরণ করা এবং কোনো চিহ্ন না রাখা প্রায় অসম্ভব। আরেকটি ধারণা, এলিয়েন অপহরণ। স্থানীয় কিংবদন্তিতে বলা হয়, আকাশে অদ্ভুত আলো দেখা গিয়েছিল। কিন্তু এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটি কি শুধু গল্প? শহরবাসীরা নিজেরা পালিয়ে গিয়েছিল। কিন্তু কেন? কেউ কেউ বলেন তারা ক্ষুধা বা রোগের ভয়ে চলে গেছে। কিন্তু খাবার ও জিনিসপত্র রেখে যাওয়া অর্থহীন। ইনুইটরা প্রকৃতির সাথে বাঁচতে জানত। তারা তাদের কুকুরগুলোকে ক্ষুধায় মরতে ছাড়ত না। আরেকটি ধারণা, ধর্মীয় বা আধ্যাত্মিক কারণে তারা চলে গেছে। কিন্তু কোনো ইনুইট ঐতিহ্য এমন আচরণ সমর্থন করে না। তুষারে কোনো পায়ের ছাপ না থাকাও এই তত্ত্বকে দুর্বল করে। কিছু বিজ্ঞানী মনে করেন পরিবেশগত কারণ জড়িত ছিল। নুনাভূতের কঠিন আবহাওয়া, তুষারঝড়, হিমশীতল তাপমাত্রা মানুষকে আটকে ফেলতে পারে। কিন্তু শহরে কোনো ঝড়ের চিহ্ন ছিল না। আরেকটি সম্ভাবনা, হ্রদের নিচে গ্যাস নির্গমন, যা মানুষকে অজ্ঞান করে ফেলতে পারে। কিন্তু এটি কেন তাদের দেহ অদৃশ্য করবে? সবচেয়ে অদ্ভুত তত্ত্ব, সময় বা মাত্রার স্লিপ। কেউ কেউ বলেন শহরবাসীরা অন্য মাত্রায় চলে গেছে। এটি বিজ্ঞান কল্পনা, কিন্তু কোনো প্রমাণ নেই। পুলিশ তদন্ত বন্ধ করে, কোনো উত্তর ছাড়াই। অ্যাঙ্গিকুনির রহস্য এখনও অমীমাংসিত। বছরের পর বছর গবেষকরা এবং কৌতূহলীরা এই গল্প নিয়ে আলোচনা করেছেন। কিছু মনে করেন এটি একটি শহুরে কিংবদন্তি, জোয়ের গল্পের অতিরঞ্জন। কিন্তু ইনুইট সম্প্রদায় এটিকে সত্য বলে। গল্পটি বই, ডকুমেন্টারি এবং পডকাস্টে ছড়িয়ে পড়েছে, বিশ্বের অন্যতম রহস্য হিসেবে। অ্যাঙ্গিকুনির গল্প আমাদের অজানাকে ভয় এবং কৌতূহল জাগায়। এটি দেখায় এমনকি আধুনিক যুগেও কিছু রহস্য সমাধানের বাইরে থাকে। এটি আমাদের ইনুইট সংস্কৃতি এবং তাদের কঠিন জীবনধারার প্রতি শ্রদ্ধা জানায়। এটি আমাদের প্রশ্ন করতে বাধ্য করে, আমরা কি সবকিছু বুঝি?
নাকি প্রকৃতি ও মহাবিশ্বে এমন শক্তি আছে যা আমরা বুঝতে পারি না? অ্যাঙ্গিকুনি শহর রাতারাতি অদৃশ্য হয়ে গেল, একটি অমীমাংসিত রহস্য রেখে। আপনি কি মনে করেন তারা কোথায় গেল? এলিয়েন, পলায়ন, নাকি অন্য কিছু? নিচে একটি মন্তব্য করুন, আমি সব পড়ি। যদি এই গল্প আপনাকে অবাক করে, তাহলে লাইক বোতামে ক্লিক করুন এবং আরও রহস্যময় ফ্যাক্ট স্টোরির জন্য সাবস্ক্রাইব করুন। এটি একজন বন্ধুর সাথে শেয়ার করুন যিনি রহস্য ভালোবাসেন। পরের বার দেখা হবে।